এই দেখো দেখো, এই দেখো। বাবা মা হারা মরিয়মকে পড়াশোনার স্বপ্ন দেখিয়ে নিয়ে গিয়েছিল লাবণী। বলেছিল আর কষ্ট করতে হবে না, শুরু হবে নতুন জীবন। কিন্তু 10 বছরের ছোট্ট এই মেয়েটির সেটিই যেন পরিণত হয় এক দুঃস্বপ্নে। চুয়াডাঙ্গার জীবননগরে এতিম শিশু মরিয়মকে স্থানীয় সরকারি মহিলা কলেজের প্রভাষক লাবণী উন্নত জীবনের আশ্বাসে নিয়ে যায় তার বাড়িতে। কিন্তু বাচ্চাটির অভিযোগ, গত 2 বছরে তাকে খাটানো হয়েছে গৃহকর্মীর মতো। সামান্য ভুলেই চলেছে নির্মম নির্যাতন। ওরাও চেয়ে আমরাও দিয়ে এলাম যে মা বাপ নেই, যাক একটু যদি মানুষ মতন করতে পারে, ওদের একটু না ভাবে, ওর একটু না ভাবে। স্থানীয়দের দাবি, কখনো লাঠি, কখনো লোহার রড, আবার কখনো গরম খুন্তি দিয়ে মারধর করা হতো তাকে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এমনকি তার কান্নার শব্দ যেন বাইরে না যায় সেই জন্য মুখে গুঁজে দেয়া হতো কাপড়। পড়াশোনার প্রতিশ্রুতি দিলেও কিছুদিন স্কুলে পাঠানোর পর সেটিও বন্ধ করে দেয়া হয়। সে পোষার নাম করে নিয়ে গিয়েছে, নিজে সে তার একটা এরকম অত্যাচার করে মারধর করেছে। প্রাইমারি স্কুলে ভর্তি হওয়ার পরে আমি চেয়েছিলাম প্রাইভেটে পড়তে চেয়েছিলাম, কিন্তু পরে সে আমার পড়তে দিইনি। এখানেই শেষ নয়। অভিযোগ অনুযায়ী গেল 6 জুন গৃহস্থালির কাজে সামান্য ভুলের কারণে পেটে লাথি মারলে অজ্ঞান হয়ে পড়ে সে। জ্ঞান ফিরে প্রাণে বাঁচতে পাশের একটি বাড়িতে আশ্রয় নিলে সেখান থেকে উদ্ধার করেন তার নানি এবং ঘটনার বিচার দাবি করেছেন তিনি। এদিকে অভিযুক্ত লাবণী এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি, এড়িয়ে গেছেন কৌশলে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে নেওয়া হবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা, জানিয়েছেন কর্মকর্তা। জীবননগর সরকারি মহিলা কলেজের প্রভাষক নিয়মিত তার বাড়ির গৃহকর্মীকে নির্যাতন ও মারপিট করে মর্মে আমরা জানতে পারি। ভিকটিম পক্ষ যদি অভিযোগ দায়ের করে তাহলে আমরা বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মা বাবা হারানোর পর যে শিশুটি নতুন জীবনের স্বপ্ন দেখেছিল, তার ছোট্ট কপালে জুটেছে শুধু কষ্ট আর নির্যাতন। এখন তার একটাই অপেক্ষা, নিরাপদ একটি জীবন আর ন্যায় বিচার। নিউজ ডেস্ক, RTV।